এসএসসি রেজাল্ট 2025 প্রসঙ্গে কথা বলছি। দেখো, রেজাল্ট খারাপ হলে করণীয় কি? আর এসএসসি 2025 বোর্ড চ্যালেঞ্জ মানে কি রেজাল্ট পরিবর্তন হবে নাকি টাকা নষ্ট হবে, সেই বিষয়ে কথা বলবো। কেন বোর্ড চ্যালেঞ্জ করবে মূলত সেই বিষয়টাও এই ভিডিওতে জানতে পারবা। দেখো, তোমাদের রেজাল্ট যখন প্রকাশিত হয়ে যাবে তারপরে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ নিয়ে মানে সরাসরি বেজে যাবে। সেই দিন, যেদিন রেজাল্ট পাবলিশড হবে, সেই দিন বিকেল বেলা আমরা একটা নোটিশ দেখতে পাবো। সেই নোটিশে বলা থাকবে যে বোর্ড চ্যালেঞ্জ করো। এখন যাদের রেজাল্ট খারাপ হয়েছে, যারা দেখা যায় যে ভালো রেজাল্ট করো নাই, ফেল করেছো, অনেকেই 1 বা 2 নাম্বারের জন্য এ প্লাস করতে পারো নাই, তারা কিন্তু অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবা। এটাই একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। আর এখানে তোমাদের কি টাকা শুধুই নষ্ট হবে? দেখো, এই বোর্ড চ্যালেঞ্জ করতে 125 টাকার মতো খরচ হবে। গত বছর 2024 সালে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিল তাদের ক্ষেত্রে কিন্তু এমনটা হয়েছিল, তোমাদের ক্ষেত্রেও কিন্তু এমনটা হবে। আর কেন বোর্ড চ্যালেঞ্জ করবে? বোর্ড চ্যালেঞ্জ অবশ্যই তোমার রেজাল্ট পরিবর্তনের জন্য। অনেক শিক্ষার্থী, অ্যাভেলেবেল শিক্ষার্থী আছে, তাদের কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয়। তোমার রেজাল্ট পরিবর্তন হবে না এমনটা কিন্তু বলা যাবে না, অবশ্যই হতে পারে। এখন অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকবা যে রেজাল্ট পাবলিশড হওয়ার পরে যদি বোর্ড চ্যালেঞ্জ করো, বোর্ড চ্যালেঞ্জ করার পরে ভাববা যে হয়তো বা আমার রেজাল্ট জিপিএ 4.78 এসেছে, খাতা দেখার পরে যদি নাম্বার কমে যায় সেক্ষেত্রে কি নাম্বার কমিয়ে দিবে? না, কখনোই দিবে না। দেখা গেল যে বোর্ড চ্যালেঞ্জ করলা, ওই খাতার মধ্যে দেখার পরে 0 হইলো, অর্থাৎ তুমি ফেল চলে আসছে, অথচ তুমি কিন্তু পাস করছিলা, সেক্ষেত্রে কি ফেল দিবে? না, কখনোই দিবে না। তুমি পাস করছো, ওই পাশই রাইখা দিবে। যদি নাম্বার কমে ওই আগের নাম্বারটাই রাইখা দিবে। আর যদি দেখা যায় যে বোর্ড চ্যালেঞ্জের নাম্বার বাড়লো, সেক্ষেত্রে নাম্বার বাড়িয়ে দিবে। অনেক শিক্ষার্থীর কিন্তু বোর্ড চ্যালেঞ্জের নাম্বার বাড়ে। দেখা গেছে গত বছর একটা স্টুডেন্ট, তার রেজাল্ট ছিল 70, কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করার পরে তার রেজাল্টটা কিন্তু 80 এসেছে, এমনটা কিন্তু আসে। আবার অনেক শিক্ষার্থী দেখা যায় যে শিক্ষকেরা বা বোর্ড কর্মকর্তারা উঠাইতে ভুল করে। মানুষ মাত্রই কিন্তু ভুল, মানে ভুল করতেই পারে। এখন সেক্ষেত্রে বোর্ড কর্তৃপক্ষ দেখা যায় যে গত বছর একটা শিক্ষার্থীকে 0.7 দিয়েছিল, যখনই সে বোর্ড চ্যালেঞ্জ করলো তখনই কিন্তু 70 পাইলো। কেন পাইলো? এটা এত পরিবর্তন কেন? কারণ হচ্ছে যখন বোর্ড চ্যালেঞ্জ করে তখন কিন্তু ওই খাতাটা আবার জাস্টিফাই করে যে খাতা তাদেরকে সুন্দরভাবে দেখলো কিনা বা নাম্বার কমিয়ে দিছে কিনা, সেটা কিন্তু আগে মেইনলি দেখে। দেখার পরে যখনই নাম্বার কমিয়ে দিছে বা 0.7 উঠাইছে, সেখানে উঠানো লাগবে 70, তখন কিন্তু ওই নাম্বারটা চেঞ্জ করে তাকে কিন্তু 70 দেওয়া হবে। এখন অনেক শিক্ষার্থী ভাবতে পারো যে বোর্ড চ্যালেঞ্জ মানে কি রেজাল্ট পরিবর্তন হয়? হ্যাঁ, অনেক শিক্ষার্থী, অ্যাভেলেবেল শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হবে। যেমন মনে করো যে 1 লাখ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করেছে, সেখানে মিনিমাম 5,000 শিক্ষার্থীর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হবে। দেখো, 1 লাখ শিক্ষার্থীর মধ্যে 5,000 শিক্ষার্থী কিন্তু অ্যাভেলেবেল, অনেক শিক্ষার্থী। কারণ বোর্ড চ্যালেঞ্জে নাম্বার বেশিরভাগ পরিবর্তন হয় না। তবে যদি ভাগ্যক্রমে তোমার রেজাল্টটা পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ তোমার 4.78 থেকে যদি জিপিএ 5 আসে, তাহলে সমস্যা কি? আমার এক স্টুডেন্ট ছিল গত বছর, সে কিন্তু 4.83 পেয়েছিল, অথচ গণিতে সে প্লাস করতে পারে নাই, অন্য একটা সাবজেক্টে এ প্লাস করতে পারে নাই। যখনই আমি তাকে বললাম তুমি বোর্ড চ্যালেঞ্জ করে নাও, যখনই সে বোর্ড চ্যালেঞ্জ করলো তখনই কিন্তু ওই সাবজেক্টে এ প্লাস দেওয়া হলো, তখন কিন্তু মূল রেজাল্ট যার জিপিএ 5 আসছে। এখন অনেক শিক্ষার্থী ফেল করে, বোর্ড চ্যালেঞ্জ করার পরে পাস করে, অ্যাভেলেবেল কিন্তু আছে। আমরা লক্ষ্য করি যে ডি গ্রেড থেকে এ প্লাস পায়, আবার ডি গ্রেড থেকে বি গ্রেড পায়, এইরকম কিন্তু শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়। এখন তোমাকে এজন্য আমি উৎসাহিত করতেছি, কারণ হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করলে হয়তোবা তোমার রেজাল্ট পরিবর্তন হতে পারে। ভাইবো না যে রেজাল্ট কম আসবে, কম কখনোই আসবে না। আমরা প্রতি বছর দেখি, আমরা কিন্তু 4-5 বছর ধরে তোমাদের নিয়ে কাজ করতেছি, অর্থাৎ এসএসসি, এইচএসসি, অনার্স লেভেলের যে শিক্ষার্থীগুলা, তাদের নিয়েই কাজ করি। যেহেতু তোমাদের নিয়েই কাজ করতেছি, আমরা কিন্তু অনেকটাই জানি, বা বোর্ড কর্তৃপক্ষ থেকে নির্দেশিত আছে যে নাম্বার কখনোই কমবে না। যেহেতু কমবে না, অবশ্যই তোমরা এই বোর্ড চ্যালেঞ্জ করে নিবা। আর বোর্ড চ্যালেঞ্জের কিভাবে করতে হয় সেটা অন্য কোনো ভিডিওতে জানতে পারবা। অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। তো এই ছিল আজকের ভিডিওটা, সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।